ষোড়শ মহাজনপদ প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ আমরা এই মহাজনপদগুলোর সম্পর্কে জানব, যা ছিল প্রাচীন ভারতের শক্তিশালী রাজ্যগুলোর সমাহার। মহাজনপদ শব্দটির অর্থ হল মহান পদ বা বৃহৎ রাজ্য, এবং এই ষোড়শ মহাজনপদ ছিল প্রাচীন ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। প্রথমে আসি কাশী, যা ছিল গঙ্গার তীরে অবস্থিত। কাশী ছিল ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে বহু পণ্ডিত এবং দার্শনিকের আবাস ছিল। এরপর আসে কোশল, যা ছিল একটি শক্তিশালী রাজ্য। কোশলের রাজা ছিল মহান রাজা দশরথ, যিনি রামায়ণের কিংবদন্তিতেও উল্লেখিত। এখন কথা বলি মগধের। মগধ ছিল ষোড়শ মহাজনপদের মধ্যে অন্যতম শক্তিশালী। এখানে রাজা বিহাল, যিনি রাজা বিহুলের পুত্র ছিলেন, রাজত্ব করতেন। মগধের রাজত্ব ছিল বিশাল এবং এটি ছিল বাণিজ্য এবং সামরিক শক্তির কেন্দ্র। এরপর আসে বৈশালী, যা ছিল লিচ্ছবীর রাজ্য। বৈশালীর গণতান্ত্রিক ব্যবস্থা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হতো, যা প্রাচীন ভারতের রাজনীতিতে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছিল। এখন আসি অঙ্গ রাজ্যের কথা। অঙ্গ ছিল একটি সমৃদ্ধ রাজ্য, যেখানে কৃষি এবং বাণিজ্য ছিল প্রধান অর্থনৈতিক কার্যকলাপ। অঙ্গের রাজা ছিলেন রাজা বিদুর। তার শাসনামলে রাজ্যটি সমৃদ্ধি লাভ করে। পঞ্চাল রাজ্য ছিল উল্লেখযোগ্য। পঞ্চাল ছিল একটি শক্তিশালী সাম্রাজ্য, যেখানে রাজা দৃষ্ট ছিলেন। পঞ্চালের রাজত্ব ছিল কৃষি এবং শিল্পের জন্য প্রসিদ্ধ। এছাড়া আমরা দেখতে পাই চেদি, কুরু এবং সুরসেনের মতো রাজ্যগুলোও। প্রতিটি রাজ্যের নিজস্ব বৈশিষ্ট্য এবং ইতিহাস ছিল, যা প্রাচীন ভারতের রাজনৈতিক দৃশ্যপটকে গঠন করেছিল। ষোড়শ মহাজনপদ ছিল প্রাচীন ভারতের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনের কেন্দ্র। এই রাজ্যগুলো একে অপরের সঙ্গে বাণিজ্য, সংস্কৃতি এবং যুদ্ধের মাধ্যমে সম্পর্ক স্থাপন করেছিল। তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, কিন্তু একই সঙ্গে তারা একে অপরের থেকে শিখতেও পারত। এই মহাজনপদগুলোর ইতিহাস আমাদের শেখায় যে প্রাচীন ভারত ছিল একটি সমৃদ্ধ সভ্যতা, যেখানে বিভিন্ন রাজ্য এবং সংস্কৃতির মেলবন্ধন ঘটেছিল। ষোড়শ মহাজনপদ আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আজও আমাদের জন্য শিক্ষণীয়।